আল্লাহ আমাদেরকে বানাইছে ইবাদত করার জন্য। ইবাদত কোরআনের মধ্যে আসছে মৌলিকভাবে প্রথমত দুই ধরনের দাসত্ব, একটা হলো সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্ব যেটা কিয়ামতের ময়দানে সবাই দাস হয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। বিশেষ দাসত্ব যেটা, সেটা হলো আমরা আল্লাহর মহব্বতে ইবাদত করা। হাদিসে 4টা জায়গায় ইবাদতের প্রায়োগিক অর্থ আমরা জানলাম। ইবাদত কাকে বলে? সমস্ত ভালো কাজ যা আল্লাহরে খুশি করে এটাকে ইবাদত বলে। ইবাদত কয় ধরনের হতে পারে? আমরা বললাম মৌলিকভাবে 2 ধরনের, প্রকাশ্যে ইবাদত, গোপনে ইবাদত। আল্লাহ যেইগুলা প্রকাশ্যে করতে বলেছেন এইগুলা প্রকাশ্যে করা। আর গোপন ইবাদত কিভাবে করব? এই গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 10টা কারণ আজকে আমরা জানলাম। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি কেন করেছেন, জিন কেন সৃষ্টি করেছেন, এই কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান আমি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। জিন ইনসান যারা, তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। এটা হলো এই আয়াতের প্রকৃত অর্থ। সরল অনুবাদ করলে জিন ইনসান আমি সৃষ্টি করি নাই অন্য কোনো উদ্দেশ্যে, তবে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো। অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইবাদত কাকে বলে? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আ'মালিল বাতিনাতি ওয়াজ যাহিরা। প্রকাশ্য অথবা গোপন, ভালো কথা ভালো কর্ম। প্রকাশ্যে অথবা গোপনে ভালো কথা ভালো কর্ম, যা আল্লাহকে খুশি করে, আল্লাহকে সন্তুষ্ট করে, এমন সব কিছুকেই ইবাদত বলে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল ইবাদাতু হিয়া ইবারাতুন আন তাওহীদিহি ওয়া ইলতিজামি শারাঈ দীনিহি। ইবাদত বলা হয় আল্লাহর একত্ববাদ স্বীকার করা, ইসলামী শরীয়তের সাথে নিজেকে সবসময় লাগিয়ে রাখা, এটাকে বলা হয় ইবাদত। ইমাম কুরতুবী বলেন, আসলুল ইবাদাতি আল খুজুউ ওয়াত তাদাল্লুল। ইবাদতের মূল হলো বিনয়ী হওয়া, নম্র হওয়া, একেবারে আল্লাহর কাছে ছোট হয়ে যাওয়া, নিজেকে দাস মনে করা, নিজের কাজ কর্মে দাসত্ব প্রকাশ করা, এটা হলো ইবাদতের মূল। ইবাদত মৌলিকভাবে 2 ধরনের প্রথমে বলা যায়। একটা হলো সাধারণ ইবাদত, আরেকটা হলো বিশেষ ইবাদত। সাধারণ ইবাদত এটা হলো আল উবুদিয়্যাতুল আম্মাহ, বিশেষ ইবাদত আল উবুদিয়্যাতুল খাসসা। সাধারণ ইবাদত কি জিনিস? আসমান জমিনে যারা আছে সবাই একদিন আল্লাহর কাছে দাসত্ব স্বীকার করে উপস্থিত হবে, এটা সাধারণ ইবাদত বা দাসত্ব। সাধারণ ইবাদত এক কথায় মনে রাখবেন, আল্লাহর বরত্ব
বরত্ব এবং রাজত্বের দাসত্বকে বলা হয় সাধারণ ইবাদত। আল্লাহর বরত্ব, আল্লাহর রাজত্বের দাসত্বকেই বলা হয় সাধারণ ইবাদত। এই দুনিয়াতে কেউ মানে না, মরণের পর সবাই স্বীকার করবে তার রাজত্ব, তার বড়ত্ব সব স্বীকার করে সেখানে দাসত্ব স্বীকার করবে। বাকি অনেকের কাজ হবে না, ইমানদারদের কাজ হবে, বেঈমানদের কোনো কাজ হবে না। এই কথাটা আল্লাহ সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। নবমণ্ডল এবং ভূমণ্ডলে, আসমান এবং জমিনে যারা আছে তারা সবাই রহমানের কাছে উপস্থিত হবে, দাস হয়ে উপস্থিত হবে। কি হয়ে? দাস। সবাই দাস হয়ে রহমানের কাছে উপস্থিত হবে, আসমান জমিনের সবাই। এটা হলো সাধারণ ইবাদত, সাধারণ দাসত্ব। আরেকটা হলো বিশেষ ইবাদত, সেটা হলো ইচ্ছা এবং আল্লাহর মহব্বতে আল্লাহর ইবাদত করা। এটা হলো বিশেষ ইবাদত। এটা সবাই করে না, এটা আল্লাহর বিশেষ বান্দারাই করে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 17-18 নম্বর আয়াতে বলেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। নবী, আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা কান পেতে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, কথার মধ্যে সবচেয়ে উত্তম যেই কথাগুলা এইগুলার অনুসরণ তারা করে, তারা হলো আমার বান্দা। ওই বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দেন, এরা হলো আল্লাহর বিশেষ বান্দা। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতেও আল্লাহ বলেছেন আল্লাহর বিশেষ বান্দা কারা। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা জমিনে নম্র হয়ে চলে, নত হয়ে চলে, বিনীতভাবে চলে। জাহেলরা তাদের সাথে কোনো তর্কে লিপ্ত হতে চাইলে, তাদেরকে সম্বোধন করলে তারা বলে সালামা, আসসালামু আলাইকুম। এরা হলো রহমানের বিশেষ বান্দা। বিশেষ বান্দাদের ইবাদতটা বিশেষ দাসত্ব, সাধারণ বান্দাদের ইবাদতটা হলো সাধারণ দাসত্ব। তো ওই দাসত্বটা হবে, সাধারণ দাসত্বটা হবে কিয়ামতের ময়দানে সবাই আল্লাহর দাস হয়ে উপস্থিত হবে। কিন্তু সেদিন যারা আল্লাহকে আল্লাহ মানত না দুনিয়াতে, তারা যদিও সেদিন নত হবে, স্বীকার করবে আপনি রব, কিন্তু লাভ হবে না। এই হলো আপনার ইবাদতের অর্থ, ইবাদতের ব্যবহার কোরআনের মধ্য থেকে জানলাম। হাদিসের মধ্যে ইবাদতের অনেকগুলা কথাই পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কিছু শব্দ পাওয়া যায়, যেই শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দগুলা বলছে আর এটার দ্বারা ইবাদতের অর্থ উদ্দেশ্য নিয়েছে। নবীর একজন সাহাবী নাম নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা, তার থেকে একটা হাদিস আছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আল আদাবুল মুফরাদ নামক কিতাবের মধ্যে হাদিসটি এনেছেন। আনিন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া করাটাই ইবাদত। দোয়া করি না আমরা, দোয়া করাটাই ইবাদত। তাহলে হাদিসের মধ্যে দোয়াকেও নবীজি ইবাদত বলেছেন। সহিহ মুসলিমের বর্ণনা, তিরমিজি শরীফেও আছে 2201 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা। عن معقل بن يسار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العبادة في الهرج كهجرة إلي।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনা ফাসাদ চলাকালীন অবস্থায় ইবাদত করা, কলহ বিপর্যয় চলাকালীন সময়ে ইবাদত করা। কলহ বিপর্যয়ের সময় কিন্তু এখন চলছে। কলহ বিপর্যয়ের সময়ে ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো। আল ইবাদাতু ফিল হরজ কা হিজরাতিন ইলাইয়া। কলহ বিপর্যয় চলাকালীন সময়ে আমার কোন উম্মত ইবাদত করা মানে আমি নবীর কাছে হিজরত করার মতো। তো এখানে একটা ইবাদতের অর্থ পাইলাম। আরেকটা ইবাদত পাওয়া যায় হাদিসের মধ্যে, মুসনাদে আহমদের একটি হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كان على طريقة حسنة من العبادة ثم مرض। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন ইবাদতের সুন্দর একটা পদ্ধতি অবলম্বন করে, যেমন এখানে আপনারা যারা আছেন সুন্দর সুন্দর অনেক ইবাদত করেন, করার চেষ্টা করি আমরা। নবী বলেন, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা ইবাদতের সুন্দর একটা পদ্ধতি যখন অবলম্বন করে সে ইবাদত করতে থাকে, এই ইবাদতটা করতে করতে সে অসুস্থ হয়ে গেছে। বেচারা অসুস্থ হওয়ার কারণে এখন আর ইবাদত করতে পারে না। তো তার সাথে একজন ফেরেশতা নিযুক্ত আছে, যে ফেরেশতার কাজ হলো তার আমলনামা লেখা। তো অসুস্থ অবস্থায় যখন বান্দা ইবাদতটা করতে না পারে তখন কি হয়? কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা কলিকা। তার আমলনামার জন্য নিযুক্ত যেই ফেরেশতা তার আমলনামা লেখে, ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, ও ফেরেশতা, আমার বান্দা যেহেতু অসুস্থতার কারণে তার সুন্দর ইবাদতটা এখন আর সে করতে পারে না, তো অসুস্থতার কারণে ইবাদতটা যদিও করতে পারতেছে না, সুস্থ থাকলে তো আমার বান্দা ইবাদতটা করত, এখন করতেছে না, সমস্যা নাই, সব লিখতে থাকে। উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। সে সুস্থ থাকলে যে আমলটা করত, এখন যেহেতু করতেছে না, তুমি তার সব কিন্তু বন্ধ করো না। আমি তো আমার বান্দারে জানি, চিনি, আমার বান্দা সুস্থ থাকলে তো করতো, এখনো সুস্থ করে না, সব বন্ধ হবে না, লিখতে হবে। তো এই হাদিস ও ইবাদতের একটা ব্যবহার, আমি কিন্তু হাদিসগুলা বলতেছি আপনাদেরকে, মানে শুধু ইবাদতের ব্যবহারগুলো বুঝাইতেছি। কোরআনের কিছু আয়াত জানলাম, এই হাদিস ও ইবাদতের ব্যবহারটা আসছে। তো হাদিসের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, হাত্তা উতলিকাহু আও আকফিতাহু। আমার বান্দাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করার আগ পর্যন্ত, অথবা বান্দাকে আমার কাছে তুলে নেওয়ার আগ পর্যন্ত, মানে তাকে আমি মৃত্যু দেওয়ার আগ পর্যন্ত, সে যেহেতু এখন অসুস্থ, তো অসুস্থতার পর সে যদি সুস্থ হয়ে যায় ভালো কথা, আর যদি সে সুস্থ না হয়, আমি যদি তার মৃত্যু দিয়ে দেই, এই সুস্থ হওয়ার আগ পর্যন্ত সওয়াব লিখবা, আর তার মরণের আগ পর্যন্ত সওয়াব লিখতে হবে। এইখানেও ইবাদতের আমরা একটা ব্যবহার হাদিসের মধ্যে পেয়ে গেলাম। সহিহুল জামে হাদিসের একটা কিতাব আছে, এটা হলো হাদিসের ভার্সন, আপডেট ভার্সন। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাই, উনি সব কিতাব লেখে, ওগুলার নাম দেয় সহি। কি নাম দেয়? যদিও হজরতের তাহকিক করা অনেক সহি আপনারা হাদিসের অ্যাপসের মধ্যে পড়েন, অনেকে হাদিসের বাংলা অ্যাপস চালান, আল হাদিস অ্যাপস নামে কিছু অ্যাপস আপনারা অনেকে চালান। ওই হাদিসের শেষে ঢালাওভাবে লেখা আছে সহি দইফ। কি লেখা আছে? সহি দইফ। অনেক দইফ আসলে কিন্তু দইফ না, কেন উনি কোন আলোকে এটা দইফ লিখে দিয়েছে সেটা আমার জানা নাই। ইমাম তিরমিজি যে হাদিসকে হাসান বলছে, সেখানে উনি লিখে দিয়েছে দইফ। ইমাম তিরমিজি অসংখ্য হাদিসকে বলছে হাসান, সেখানে ওখানে লেখা আছে দইফ। তো এই জন্য ওই বাংলা অ্যাপসের হাদিসের মানটা যাচাইয়ের জন্য আলেমদের কাছে একটু যায়। আপনি যে হাদিসটা দেখলেন, দেখার পরে দেখি অনেকে লেখেও আবার ফেসবুকে, এই হাদিস তো সহি না, তো কি কয় দইফ। আমি তো চিন্তা করি নাই, কেমনে লেখলো এটা? পরে বুঝলাম, ও আচ্ছা আচ্ছা, ওখানে লেখা দইফ, বাস লেখা দিয়েছে দইফ। তা আপনি যে দইফ লেখলেন, অসংখ্য অগণিত এমন হাদিস আছে, বিশ্বাস করেন
যে হাদিস সনদের দিক থেকে সহি, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষা অনুযায়ী সহি, যে হাদিস ইমাম তিরমিজির কাছে হাসান উত্তম হাদিস, এটাকেও আলবানী রহিমাহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আর হজরত কেন এটাকে দঈফ বলছে এটা আমার জানা নাই, এই জন্য ওনার বলা দঈফটাকে আপনি দঈফ হিসাবে মেনে নেবেন না। মানে সবগুলা যে আবার উনি দঈফ বলে ফেলছে অশুদ্ধ এমন না, কিছু বিষয় আসলে দঈফ ঠিক আছে, কিন্তু কিছু দঈফ না তাও লেগছে দঈফ। এইটা হলো আপনার সমস্যা। তো এই জন্য আসলে এই বিষয়গুলো আলেমদের কাছে যাচাই করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো সহিহুল জামের মধ্যে একটা হাদিস আনছে উনি, এই হাদিসের মধ্যে আসছে বর্ণনাকারী হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم احب الي من فضل العباده। নবীজি বলেন নফল ইবাদতের মর্যাদার চাইতে ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে বেশি প্রিয়। নফল ইবাদতের যে ফজিলত, এই ফজিলতের চাইতে একজন আলেম যে ইলম অন্বেষণ করে তার ইলম অন্বেষণ করার ফজিলতের গুরুত্ব আমি নবীর কাছে আরো বেশি। বুঝা সুবহানাল্লাহ বলছেন নবীজি কি বললেন? নফল ইবাদত যে করে এটার ফজিলত অবশ্যই আছে, এটার চাইতে আলেম যে ইলম অন্বেষণ করে ওটার ফজিলত আমার কাছে বেশি, এবং এই ফজিলতটা আমার কাছে বেশি প্রিয়। নফল ইবাদতের মর্যাদাও আমার কাছে প্রিয়, এর চাইতে বেশি প্রিয় ইলম অন্বেষণের মর্যাদা। তাহলে বলেন তো আলেম ওলারা মাদ্রাসা যে পড়ে মাঝে মাঝে বলেন এরা কি ইবাদতটা করে, এরকম করেন না আপনারা? এদের পড়াশোনাটাই তো ইবাদত। সুবহানাল্লাহ, পড়াশোনাটাই কি ইবাদত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই হাদিসের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রু দীনিকুম আল ওয়ারউ, তোমাদের সর্বোত্তম দিন হলো তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা। এটা হলো সর্বোত্তম দিন, সর্বশ্রেষ্ঠ দিন। শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি সৌদি আরবের অনেক বড় আলেম ছিলেন। তিনি বলেন ইন্না তালাবাল ইলমি ইবাদাতুন ওয়া মিন আফজালিল ইবাদাত, ইলম অন্বেষণ করাটাই ইবাদত। কয় শুধু ইবাদত না, শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত হলো কোরআন হাদিসের ইলম অন্বেষণ করা। এটা শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত। এই জন্য অনেক সময় দেখবেন আপনি নফল নামাজ পড়তেছেন মসজিদে, আর হুজুরে ওই পাশে বসে বসে একটা কিতাব দেখতেছে, তো বলতেছেন ওনারে আমি নামাজ পড়তে দেখি না, উনি যেটা করতেছে সেটা তো আপনি বুঝতেছেন না। আপনার যেন সুন্দরভাবে নামাজটা পড়তে পারেন, উনি ওই কিতাব পইরাই ফতুয়াটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, এই জন্য উলামায়ে কেরামের ইলম অন্বেষণ করা এটা ইবাদত। করম কি ইবাদত মিন আফজালিল ইবাদাত, শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত। সালফে সালিহিনগণ বলেন আল ইলমু সালাতুস সিররি, ইলম হলো গোপন নামাজের মতো। ওয়া ইবাদাতুল কলবি, কলবের ইবাদত হলো ইলম অন্বেষণ করা। ইলম হলো সালাতুস সিররি, গোপন নামাজের মতো। ওয়া ইবাদাতুল কলবি, এবং অন্তরের ইবাদত হলো ইলম অন্বেষণ করা। তো যাই হোক, আমি এগুলা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো রাসূল এই হাদিসের মধ্যে এবাদতের প্রয়োগটা আনছেন, এবাদতের ব্যবহারটা এই হাদিসে আছে, এই জন্য আমি এটা বললাম। আল্লাহ আমাদের সকলকে সৃষ্টির যে উদ্দেশ্য এবাদত করা, আমরা আমাদের জীবনটা যেন এবাদতের মাধ্যমে সুন্দর করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবাদত কিছু আছে প্রকাশ্যে, কিছু আছে গোপনে। আজকে ফজরের নামাজ পড়ছেন, জোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব এশা পড়েছেন, এগুলা প্রকাশ্য এবাদত, এবং এটা প্রকাশ্যেই করবেন। এই জায়গায় আবার আপনি এরকম পীর সাইজেন না যে আসলে মানুষ দেখবে বলে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ি না, বিষয়টা কিন্তু এমন না। এই ইবাদত প্রকাশ্যেই করবেন। হজ করা ইবাদত, এটা প্রকাশ্য ইবাদত। আপনি আবার এটা বললেন না এখানে লাখ লাখ মানুষ আমাকে দেখে ফেলবে তাই আমি কাবার সামনে যাই না। প্রকাশ্য ইবাদত যেটা আল্লাহ বলছে প্রকাশ্যে করার জন্য, সেটা প্রকাশ্যে করাই নিয়ম। কিছু ইবাদত আছে গোপনে করা। আজকে আপনাদের সামনে গোপন ইবাদতের ব্যাপারে কিছু কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। প্রকাশ্য ইবাদতগুলো তো আমরা করব, পাশাপাশি গোপন ইবাদতগুলো আমরা বাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। গোপন ইবাদতের ব্যাপারে ভূমিকায়
দুইটা কথা শুনি, এরপর মূল আলোচনায় ঢুকি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই নাম শুনছেন? 99 হিজরিতে তিনি খলিফা হয়েছেন, শাসক হয়েছেন। 101 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। 2 বছর 5 মাস তিনি শাসন ক্ষমতায় ছিলেন। সারা দুনিয়ারে শিখাইয়া দিছে ইনসাফ কারে কয়, ন্যায় বিচার কারে কয়। শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগে বছরে তার ইনকাম ছিল 40,000 স্বর্ণ মুদ্রা। শাসন ক্ষমতায় বসার পর মাত্র 400 দিনার স্বর্ণ মুদ্রা রাইখা বাকি সব রাষ্ট্রীয় কোষাগারে দান করে দিচ্ছে। তারা ক্ষমতায় বসার আগে ছিল ইনকাম, ক্ষমতায় বসার, আবার বলেন, ক্ষমতায় বসার আগে ছিল ইনকাম। তাহলে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগেই তাদের কোটি কোটি টাকা ইনকাম ছিল, মানে মসনদে বসার আগে ছিল কোটি কোটি টাকা ইনকাম, আর বসার পর সব দান করে দিচ্ছে। শুধু কি দান করছে, ইন্তেকালের পর ঘরের মধ্যে সামান্য কিছু ছাড়া আর কিছুই তালাশ করে পাওয়া যায় না। এই ছিল আগের দিনের শাসকদের অবস্থা। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ক্ষমতায় বসার পর প্রতি শুক্রবার জুমার দিন মিম্বরে দাঁড়ায়া গুরুত্বপূর্ণ একটা কথা বলতেন, এরপর খুতবা দিতেন। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তিনি মিম্বরে দাঁড়িয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম। হে মানুষ, তোমরা তোমাদের আখিরাতকে সুন্দর করো, সংশোধন করো, পরিশুদ্ধ করো। আল্লাহ তোমাদের দুনিয়াটা সংশোধন করে দিবেন, দুনিয়া সাজায়া দিবেন। ওয়া আসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম। তোমরা তোমাদের ভিতরটা সুন্দর করো, কলবটা সুন্দর করো, আল্লাহ তোমাদের উপরটা পরিপাটি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, মান ইসতাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহিন ফালইয়াফআল। তোমাদের কেউ যদি গোপন ইবাদতের সুযোগ পাও, তোমাদের কেউ যদি নফল ইবাদত গোপনে করার অনেক সুযোগ পাও, সেজন্য সুযোগটা কাজে লাগায় প্রচুর পরিমাণে যেন গোপন ইবাদত করে। আবু হাজেম রহমতুল্লাহি আলাইহি বলেন, উকতুম হাসানাতিকা আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক। তুমি তোমার গুনাহগুলা, তোমার দোষগুলা, তোমার ভিতরের খারাপ অভ্যাসগুলা যতটা গোপন করো, তার চাইতে বেশি তোমার গোপন নেক ইবাদতগুলা গোপন করবা। তুমি তোমার গুনাহগুলা অনেক গোপন করো, তুমি দোষগুলা কাউরে বলতে চাও না, তুমি যে একটা খারাপ এটা কাউরে বলতে চাও না, এটা যতটা গোপন করো, তোমার গোপন নেক ইবাদতগুলা যে করো, এটা এর চাইতে বেশি গোপন করবে। তো বলছিলাম ইবাদত একটা প্রকাশ্যে করি আর একটা গোপনে। প্রিয় মুসলমান ভাইয়ারা, এই ফিতনার যুগে গোপন ইবাদত, নফল ইবাদত যত বেশি করবেন তত আল্লাহর কাছাকাছি পৌঁছা যাবে ইনশাআল্লাহ। এই জন্য এই সময় আপনি গোপন ইবাদত বাড়ায় দেন, আল্লাহ তৌফিক দান করেন। গোপন ইবাদত বাড়ানোর উপায়, এবার আমি উপায়গুলা বলবো, এখন থেকে মূল আলোচনা শুরু হলো। এই উপায়গুলা মন দিয়ে শুনেন। গোপন ইবাদত বাড়ানোর উপায় কি? 1 নাম্বার উপায়, অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। বলেন, কিসের ইবাদতে মনোযোগ দেওয়া? অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়ার অর্থ কি? একটু আমার সাথে বলেন। কলব থেকে গুনাহ বের করা, তাকওয়া তৈরি করা, এটা অন্তরের ইবাদত। গুনাহগুলা ভিতর থেকে বের করতে হবে, অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে, এটা অন্তরের ইবাদত। এই ইবাদতে মনোযোগী হতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীতে 3টা ইবাদত করা, আমল করা সবচেয়ে কঠিন। বলতে হবে আমার সাথে, কয়টা আমল করা সবচেয়ে কঠিন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আশাদ্দুল আমালি সালাসা আল জুদু মিন কিল্লাহ ওয়াল ওয়ারউ ফি খালওয়া ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মাইয়ুরজা। ইমাম শাফি বলেন, পৃথিবীতে 3টা কাজ করা সবচেয়ে কঠিন। 1 নম্বর, আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান করা খুব কঠিন। আপনার পকেটে টাকা পয়সাই নেই, এই মুহূর্তে আরেকজন কয় স্যার কিছু দেন, আসি 5 টাকা, 2 টাকা দিয়ে দিমু, আর থাকে 3 টাকা, এটা দেওয়া খুব কঠিন। টাকা কম থাকলে দান সৎকা করা খুব কঠিন। 2,
ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। এখানে যারা আছি আমরা সবাই, আমরা কিন্তু এই জায়গায় কেউ গুনাহ করতেছি না। এই জায়গায় কেমন যেন আমাদের সবার ভাব যে আমরা আল্লাহকে ভয় করি। আসলে সত্যি কথা, এখানে কেউ গুনাহ করতেছি না আমরা। কিন্তু ঘরে যান, দরজাটা বন্ধ করেন, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার আত্মীয় স্বজন কেউ নাই। দরজাটা বন্ধ করার পর রুমে আপনি একা আছেন, ডানে বামে ইলেকট্রনিক মিডিয়া আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে। ইবলিস কয় নাটকটা দেখলে কোনো সমস্যা হবে না, একটু দেখো। ওই মুহূর্তে আল্লাহকে ভয় করা খুব কঠিন। ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। এ হলো 2 নম্বর। 3 নম্বর, ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মাইয়ুরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। যার কাছে কিছু আশা, সুদখোরের কাছে আপনি আশাবাদী, এই বেটা সুদের টাকা পকেটে নিয়ে আপনার কাছে আসছে, আসার পর কয় ভাই, মানুষে কয় আমার ব্যবসাটা নাকি হারাম। তো আপনিও শুনছেন, শোনার পর বললেন যে জামিয়া রহমানিয়া মাদ্রাসায় জিজ্ঞাসা করছিলাম, মুফতি সাহেবরা বলছে যে এইভাবে আপনার ব্যবসা করলে হারাম হয়, সুদ হয়। তা আপনি চিন্তা করলেন আমি যদি এটা বলি তাহলে হ্যাঁ আর আমারে কিছু দিবে না, পকেটে কিছু নিয়ে আসছে। আর যদি আমি বলি না না, মানুষ বললে হবে নাকি আপনি সুদি কারবার করেন, আপনার এটা পুরো ঠিক আছে, তখন পকেট থেকে বের করে কয় নেন কিছু খায়েন। ওয়াকালিমাতু হাক্কিন ইনদা মাইয়ুরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। বসে 100টা ভুল করলেও কয় আপনি ঠিক করছেন না, বলে প্রমোশন যদি না বাড়ে, এজন্য বসে যা করে। তো আমি কি তোমাদের সাথে যে 1 বছর ছিলাম আমার কোনো আচরণে তোমরা কষ্ট পেয়েছো? কষ্ট কিন্তু পাইছে, কয় না। আপনি কোনো অন্যায় করেন নাই, কোনো ভুল করেন নাই, কেন? আমার যেন প্রমোশন বাড়ে। ওই যে ইমাম শাফি বলেন কালিমাতু হাক্কিন ইনদা মাইয়ুরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন কাজ। বলেন পৃথিবীতে কয়টা কাজ সবচেয়ে কঠিন? 1 নাম্বার, টাকা পয়সা কম থাকলে সদকা করা। 2 নাম্বার, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। 3 নাম্বার, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। কিন্তু আমরা ইনশাল্লাহ 3টা করেই দেখাই দেব ইনশাল্লাহ। টাকা পয়সা কম থাকলেও দান করব, নির্জনে আল্লাহকে ভয় করব, যার সামনে হক কথা বলা দরকার সেখানে হক কথা বলব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে নির্জনে আল্লাহর ভয়, এটা আমার মূল উদ্দেশ্য। অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া, গোপন ইবাদত বাড়ানোর 1 নাম্বার উপায় অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। যদি অন্তরের ইবাদত, অন্তরে তাকওয়া পয়দা করতে পারেন তাহলে গোপনে গোপনে আল্লাহর ইবাদত বেশি করতে পারবেন। ওই দরজা লাগানোর পরেও আপনি আল্লাহর ইবাদত করা সহজ হবে। অন্যথায় আমগো সামনে যতই সুবহানাল্লাহ বলতেছেন, দরজা লাগানোর পর আপনি কয়বার সুবহানাল্লাহ বলতেছেন এটা একটু তালাশ করবেন। 2 নম্বর, বলেন অন্তর থেকে খালেজ ভাবে নেক আমলের নিয়ত করা। নিয়তের সম্পর্ক কোথায়? কলবের সাথে। এজন্য কলব থেকে নেক আমলের নিয়ত করা। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بالصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। নবীজি বলেন কেউ যদি দিল থেকে শাহাদাতের নিয়ত করে, কামনা করে, শহীদ হওয়ার নিয়ত আছে কাদের কাদের? দিল থেকে নি না, আসলে না মনে হয় দিল থেকে নি। শাহাদাত যারা অন্তর থেকে চায় যে আল্লাহ আমি শহীদ হইতে চাই অন্তর থেকে, নবীজি বলেন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। এই ব্যক্তি দিল থেকে নিয়ত করেছে শহীদ হবে, সে যদি তার ঘরে বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে। কিন্তু নিয়ত করতে হবে দিল থেকে, আন্দাজি না যে হুজুর ইনশাল্লাহ, কিন্তু আপনি মনে মনে করেন আন্দাজি আমি কি জামুনি, এরকম না। দিল থেকে নিয়ত করা, তাহলে আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিব যদিও ঘরে মারা যান। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী বলেন নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের আমলের চাইতে তার নিয়তটা বেশি উত্তম, বেশি দামি। ইন্নাল্লাহা লা ইউতিল আবদা আলা নিয়াতিহি মা লা ইউতিহি আলা আমালিহি।
বান্দা আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যেই পরিমাণ পায়, নিয়তের কারণে আল্লাহ তাকে আমলের কারণে যা সওয়াব দেয়, বিশুদ্ধ নিয়তের কারণে এর চাইতে বেশি সওয়াব দান করে। কেন? ইন্নান নিয়াতা লা রিয়া ফিহা, এটা এই কারণে অন্তর থেকে নিয়ত যেটা করা হয় এটার মধ্যে কোনো লৌকিকতা থাকে না, রিয়া থাকে না। ওয়াল আমালা ইউখালিতুহুর রিয়া, আমলের মধ্যে লৌকিকতা আইসা যায়, রিয়া আইসা যায়। আমার সেজদাটা সুন্দর, মানুষ বলবে, কিছু সময়ের জন্য এরকম আইসা যেতে পারে, যদিও পরে আবার রিয়াটা দূর করি, কিন্তু নিয়তের মধ্যে রিয়া আসে না। তাই বিশুদ্ধ নিয়তের যেই সওয়াব আল্লাহ দান করেন, তাই ক্ষেত্র বিশেষ আমলের চাইতেও নিয়তের সওয়াব আল্লাহ বেশি দান করেন। সহিহ বুখারীর বর্ণনা ৭৫০১ নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহর বক্তব্য নবীজি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল হাদিসিল কুদসি, ইযা আরাদা আবদি আন ইয়া'মালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়া'মালাহা। আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন কোনো গুনাহের ইচ্ছা করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা যে গুনাহের ইচ্ছা করেছে, গুনাহটা না করা পর্যন্ত তার গুনাহটা লিখবা না। আমার বান্দা যে গুনার ইচ্ছা করেছে, গুনাহ না করা পর্যন্ত গুনাহ লিখবা না। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিমিসলিহা। আমার বান্দা যদি গুনাহটা করে, তাহলে গুনাহ পরিমাণ একটা গুনাহ লেখো। প্রথম কথা, আমার বান্দা গুনাহের নিয়ত করেছে, গুনাহটা যতক্ষণ না করবে লেখো না। আমার বান্দা যদি গুনাহটা করে, বাস একটা করলে একটা লেখো। এরপরে কি বলে দেখেন, ওয়া ইন তারাকাহা মিন আজলি ফাকতুবুহা লাহু হাসানা। বান্দা যদি গুনাহটা আমাকে খুশি করার জন্য ছেড়ে দেয়, যে আমি গুনাহটা ইচ্ছা করছিলাম, যা গুনাহটা করবই না, গুনাহের সামনে গিয়ে কয় না আমি এই গুনাহ করব না, আল্লাহ বলেন, ও ফেরেশতারা, শুধুমাত্র এই যে আমারে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দিয়েছে, তার আমলনামায় একটা সওয়াব লিপিবদ্ধ করে দাও। এরপরে আল্লাহ কি বলে দেখেন, ওয়া ইযা আরাদা আন ইয়া'মালা হাসানাতান ফালাম ইয়া'মালহা ফাকতুবুহা লাহু হাসানা। আমার বান্দা যখন কোনো ভালো কাজের ইচ্ছা করে, কাজটা যদি নাও করে, একটা নেকি সাথে সাথে লিপিবদ্ধ করে দাও। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দি'ফিন। আমার বান্দা যদি ওই নেকির কাজটা করে ফেলে, তাকে ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত সওয়াব লিপিবদ্ধ করে দাও। তাহলে নিয়তের দাম আছে না নাই? নিয়ত কোত্থেকে হয়? তলব থেকে। তাহলে ২ নাম্বার, নেক আমলের বেশি বেশি নিয়ত করা, তাহলে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়াটা সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার ৩ নম্বর উপায়, বলেন একটু আমার সাথে, গোপনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। এমনি তো আমরা প্রকাশ্যে দোয়া করি, আমাদের শেখুল হাদিস সাহেব আসবে একটু পরে ইনশাল্লাহ, আসার পর তিনিও দোয়া করবে, এটা প্রকাশ্যে দোয়া, ঠিক আছে। গোপনেও বেশি বেশি দোয়া করা। বাসায় একা একা আছেন, বা আপনার বিবি পাশের রুমে, আপনার সন্তানরা পাশের রুমে, আপনি হঠাৎ বৈশা রাত ২টা বাজে ২:৩০ বাজে ঘুম ভেঙে গেছে, সমস্যাকে একটু হাতটা তোলেন না আল্লাহর দরবারে, আল্লাহ আমি তো একটা পেরেশানির মধ্যে আছি, আল্লাহ ৫ বছর যাবত এই পেরেশানিটা আমার যাচ্ছে না, আল্লাহকে একটু এইভাবে বলেন, গোপনে আল্লাহরে বলেন। সূরা আরাফের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআও বিনীতভাবে, ওয়া খুফিয়া এবং চুপি সারে। তোমরা তোমাদের রবকে ডাকো বিনীতভাবে এবং চুপি সারে। জাকারিয়া নবী আল্লাহকে গোপনে ডাকছে, আল্লাহ এত পছন্দ করছে তার এই গোপন ডাক, পছন্দ করে জাকারিয়া নবীর এই কথাটা কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ আমাদেরকে জানায়া দিচ্ছে। সূরা মারিয়ামের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন জাকারিয়া নবী আল্লাহকে ডাকলেন, নিদাআন খাফিয়া, গোপনে ডাকলেন, এত গোপনে ডাকছেন আর আল্লাহ অনেক পছন্দও করছে, তার দোয়াও কবুল করছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, জাকারিয়া নবী কেন আল্লাহকে গোপনে ডাকলেন?
ইন্নামা আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ। জাকারিয়া নবী আল্লাহকে গোপনে ডাকার কারণ হলো গোপন ডাক আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়। গোপনে আল্লাহরে ডাকা এটা আল্লাহর কাছে খুব প্রিয়, খুব দামি। আমরা বৈশা রয়েছি সবাই একসাথে, মনে করেন দেখেন আমার পাশের জনের আল্লাহ মাফ করে দিয়ে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, এই জাতীয় ফিস ফিস আওয়াজ। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এটা এমন হবে লা ইয়াকুনু লাহু নিদাআন ওয়ালা জাহরান বালিগা, বেশি উঁচু আওয়াজ হবে না। আবার কেমন হবে বিষয়টা, পাশের মানুষরা বুঝবে আহারে বেচারাই কি জানি বলতেছে আল্লাহ, এরকম। অথবা মানে মানুষ যদি শুনে এটা বুঝবে। তো মানুষের সামনে দোয়া করা দরকার নেই, আপনার কথার কথা আপনি গোপনে বলতেছেন, সেটা মানুষ দেখতেও পারে আবার নাও দেখতে পারে। তো আপনার বিষয়টা কেমন হবে? সুফিয়ান সাউরি বলেন যে এমন যে মানুষ যখন তোমারে দেখবে মনে করবে লোকটা কি জানি বলতেছে আস্তে আস্তে, এরকম। আল্লাহ আমাদেরকে এইভাবে যেন আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি গোপনে, আল্লাহ তৌফিক দান করো। তো গোপনে আল্লাহর কাছে আমরা দোয়া করব ইনশাআল্লাহ, বলেন। এবার একটা বক্তব্য শুনেন। মুসলিম ইবনে দিনার, বলেন কি নাম বললাম, রহমতুল্লাহি আলাইহি, তিনি সুন্দর একটা কথা বলছেন। কেউ যদি পারেন এটা লিখে রাখবেন আর প্রতিদিন দেখবেন, তো আপনিও এই স্বাদ নিবেন, উপভোগ করবেন। ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে জামিউল উলুম ওয়াল হিকাম, এই কিতাবের মধ্যে উনি বর্ণনাটা আনছেন, যার বর্ণনা তার নাম মুসলিম ইবনে দিনার। তিনি বলেন মা তালাজ্জাজাল মুতালাজ্জিজুনা বিমিসলিল খালওয়াতি বিমুনাজাতিল্লাহি আযজা ওয়া জাল। বলেন আমার সাথে, ঈমানের স্বাদ গ্রহণকারীরা চুপি সারে মুনাজাত করে গোপনে আল্লাহকে ডেকে যেই মজা পায়, এমন মজা, এমন স্বাদ পৃথিবীর অন্য কোনো কিছুতে তারা পায় না। ঈমানের স্বাদ গ্রহণকারীরা আল্লাহর সাথে চুপি সারে কথা বইলা যে মজা পায়, এত মজা ঈমানের স্বাদ গ্রহণকারীরা আর কোনো কাজে পায় না। এই জন্য আল্লাহরে গোপনে একটু মুনাজাত করেন, ডাইকেন। ওই যে বললাম 1টা 2টা সবাই ঘুমাইছে, ঘুম ভাঙা গেছে, একটু আল্লাহর ওই সময় বলেন না, আল্লাহ মেয়েটার বিয়ে হচ্ছে না 5 বছর, একটু আল্লাহরে বলেন। আর আপনি দেখবেন, আমি সত্যি বলছি, আপনি ওইভাবে একটু দোয়া করেন, মজা যদি না পান টাকা ফেরত, আসলে মজা পাবেন, আপনি সত্যি মজা পাবেন। দেখেন আপনি একটু এইভাবে দোয়া করেন। মসজিদের সব মুসল্লি বের হয়ে গেছে, ইমাম সাহেব খতিব সাহেব বের হয়ে গেছে মাগরিবের নামাজের পর, কথার কথা। হঠাৎ দেখেন কোনো মুসল্লি নেই, ফ্যান একটা চলতেছে, এসিগুলা মাত্র বন্ধ হয়েছে, নাতিশীতোষ্ণ একটা ভাব আছে মসজিদের মধ্যে, এখনো হালকা হালকা লাইট জ্বলতেছে, কেউ নাই মসজিদে। ওই টাইমে একটু আল্লাহর কাছে চোখের পানি ছাইরা কান্না করেন না, দেখেন মজা যদি না পান আপনি, মজা পাবেন। মা তালাজ্জাজাল মুতালাজ্জিজুনা বিমিসলিল খালওয়া বিমুনাজাতিল্লাহি আযজা ওয়া জাল। চুপি সারে আল্লাহকে ডাইকা ইমানদার যেই পরিমাণ মজা পায়, এত স্বাদ অন্য কিছুতে আর পায় না। আল্লাহ আমাদের সকলকে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার জন্য গোপনে যেন বেশি বেশি দোয়া করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পর্বত ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাউ আলা আনফুসিকুম ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা। হে মানুষ, তোমরা নিজেদের প্রতি সদয় হও, আর আল্লাহরে যখন ডাকবা একটু চুপি সারে ডাকো, সমস্যা নাই। কারণ তোমরা এমন রবকে ডাকো না যেই রব বধির, যেই রব অনুপস্থিত, এমন রবকে তোমরা ডাকো না। তাহলে কাকে ডাকি? নবী বললেন ইন্নাকুম তাদউনা সামিআন করিবা। তোমরা এমন রবকেই ডাকছো যেই রব সবকিছু শোনেন, করিবা অতি নিকটে থেকে সবকিছু শোনেন। ওয়া হুয়া মাআকুম, নবী বলেন আর তিনি তো তোমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একবার নবীজিরে বললেন, কি বললেন একটু মন দিয়ে শোনেন। লাম্মা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আকরিবুন রাব্বুনা ফানুনাজি আম বাঈদুন ফানুনাদি। আমি আবার বলছি, ছাত্র ভাই আছেন অনেকে, একটু মন দিয়ে শোনেন কি বলি। সাহাবায়ে কেরাম একবার নবীজিরে বললেন আকরিবুন রাব্বুনা ফানুনাজি, ফানুনাজি নাজা থেকে, ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদিহি। একটা নাজা ইউনাজি মুনাজাত থেকে, আর একটা নাদা ইউনাদি মুনাদাত থেকে। তো সাহাবায়ে কেরাম নবীজিকে বলতেছে, হুজুর রব কি আমাদের কাছে যে রবকে চুপে চুপে ডাকবো, নাকি রব আমাদের থেকে দূরে যে জোরে জোরে ডাকবো? আবার বুঝেন, সাহাবায়ে কেরাম নবীরে বললেন, হুজুর
রব কি আমাদের কাছে যে চুপি সারে ডাকবো? রব কি আমাদের থেকে দূরে যে জোরে জোরে ডাকবো? এই কথা সাহাবীরা নবীরে জিজ্ঞাসা করলেন। আল্লাহ এই কথার জবাবে সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ কি বলে দেখেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনার কাছে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি বলবেন আমি আল্লাহ করিব, একদম কাছে আছি, আমি নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারীর আহ্বান করা মাত্রই আমি তার আহ্বানে সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই যে আমি আপনি দোয়া করতেছি আল্লাহ মাফ করেন, আল্লাহ বলে আহ্বানকারীর আহ্বান করা মাত্রই আমি তার আহ্বানে সাড়া দিই। অতএব বলেন সবাই, অতএব তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয়। আল্লাহ কি বলতেছে? আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দিই। পরে বলতেছে ফাল্যাস্তাজিবুলি, অতএব তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আহ্বানে সাড়া দেননি আল্লাহ আমাদের সকলকে। রবের আহ্বানেও যেন আমরা অন্তত 5 বেলা আমরা রবের আহ্বানে সাড়া দিয়ে মসজিদে যেন উপস্থিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন রব কি করিব না বাঈদ? বলেন করিব। বলেন রব কি করিব না বাঈদ? করিব। বলেন অতি নিকটে, অতি নিকটে। তাহলে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 3 নাম্বার উপায়, গোপনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আমরা এই ইবাদতটা করব, আল্লাহ তৌফিক দান করেন। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 4 নাম্বার উপায়, বলেন গোপনে বেশি বেশি জিকির করা। গোপনে বেশি বেশি কি করা? গোপনে জিকির করার শ্রেষ্ঠ একটা জিকির আছে, বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন তো আবার একটু মন থেকে। এবার পড়ার সময় 2 আঙ্গুল লাগাইবেন, লাগাই দেখেন তো ঠোঁট লাগে কিনা। 2 আঙ্গুল দিয়ে চেক করেন, এটা বলার সময় ঠোঁট 2টা লাগে কিনা। এবার আমাদের চেক হবে, পড়বো আর চেক করবো। পড়েন তো, ঠোঁট লাগে? তাহলে কি বুদ্ধি? সবার মাঝে আছেন, এভাবে হাকুরা থাকবেন। দেখেন এরা ভাববে আপনি হাকুরা রয়েছেন, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট লাগে না, গোপনে আপনি কিছু করতে পারতেছেন না। বন্ধুদের মজলিসে বসলে কথাবার্তা অনর্থক, উঠে গেলে বলবে সে দেমাগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায়, দেখেন আমরা যখন এইভাবে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমরা করলাম, করার সময় হা করলাম, বন্ধুদের মজলিসে বসলেন, বসার পরে এখন দেখেন খালি অনর্থক কথা, মানে বসতেও পারতেছেন না, উঠতেও পারতেছেন না। বসলে অনর্থক কথা শুনতে হবে, উঠলে বন্ধুরা ভাবে দেমাগি। তখন কি করবেন? এমনি কান পাইতা কথা শুনবেন, এমনি যে হ্যাঁ এরা ভাববে কথা শুনতেছে, আসলে আপনি কথা শুনেন না। লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে, এই গোপনে জিকির করতেছেন। তিরমিজির বর্ণনা, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে ফেলা হয়েছে আপনার এই লা ইলাহা যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। গোপন জিকির করার সহজ একটা পদ্ধতি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি বেশি বেশি করবেন। আমাদের সালাফগণ এই পদ্ধতি অবলম্বন করতেন, যে মানুষের সামনে কিভাবে অনর্থক কথা থেকে বাঁচা যায় এমনি থাকবেন। এরা ভাববে হাকুরা রয়েছে, আসলে তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, যেটা পড়তে ঠোঁট লাগে না। এই কৌশলটা ইনশাল্লাহ আমরা কাজে লাগাবো তো, আল্লাহ তৌফিক দান করেন। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين واذكر ربك في نفسك, তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, তাদাররুআ বিনীতভাবে, ওয়া খীফা ভয় ভীতি নিয়ে, দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ সুরে, বিল গুদুবি ওয়াল আসাল সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে মনে মনে স্মরণ করো। দেখেন এই একটু আমরা সবাই বয়ান অফ রাখি,
2-1 সেকেন্ড একটু রবরে মনে মনে স্মরণ করেন। আমি করে নিছি, আপনারা করছেন? একটু মনে মনে আবার স্মরণ করছেন? সবাই করছেন মনে মনে স্মরণ? হাদিস কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইদা যাকারানি ফি নাফসিহি, আমার বান্দা যদি ও মনে মনে আমারে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমিও তাকে মনে মনে স্মরণ করি। তাহলে আমরা স্মরণ করছি, আল্লাহও স্মরণ করছে। ওয়া ইদা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। এবার একটু সবাই জোরে স্মরণ করি, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার কি আস্তে স্মরণ করছি না জোরে? আল্লাহ বলে, ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। আমার বান্দা যখন আমাকে কোনো মজলিসে স্মরণ করে, আমি তাকে ওই মজলিসের চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। তাহলে লস নাই, মনে মনে করলেও লস নাই, মুখে আল্লাহরে স্মরণ করলেও লস নাই। যেইভাবে স্মরণ করব রবকে, রব আমাদেরকে ওইভাবে স্মরণ করবে। তো এইটাই আল্লাহ বলছেন, ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিকা, মনে মনে রবকে স্মরণ করো, তাদাররুআ, বিনীতভাবে, ওয়া খীফা, ভয় ভীতি নিয়ে, ওয়া দুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুবি ওয়াল আসাল, অনুচ্চ সুরে সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হও না। হুজুর বলছে আলোচনাটা শেষ করবে, তো শেষ করি ইনশাল্লাহ। হ্যাঁ, মানে আমার হুজুর নিচে বসবে, আমার মন চাইতেছে না বয়ান করতে। এখন হুজুর হুকুম দিছে, এই জন্য আলোচনা করতেছি। আপনারা কিন্তু অন্য কোনোভাবে নেবেন না। আমার উস্তাদেরও উস্তাদ, এটা কিন্তু মাথায় রাখবেন। না, আমার উস্তাদদেরও উস্তাদ। হজরত এবং হজরতের পরিবার যারা, পুরা পরিবার, শায়েখের পুরা পরিবারকে আল্লাহ আমাদের মাঝে যেন আরো দীর্ঘদিন তারা থাকে, তাদের বরকত যেন আমরা লম্বা সময় পেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ছাত্র ভাই যারা আছেন, ওনারা মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ করে বলে আকাবিরদের কিছু ঘটনা শোনান। তো আমি বলি কি, শেখুল হাদিস আর মুফতি আমিনী সাহেবের ঘটনা পড়েন। কি বলি আমি? শেখুল হাদিস সাহেব আর মুফতি আমিনী সাহেবের পড়েন। কেন? এবং আকাবিরদের অনেককে আমি জানি, তাদের ব্যাপারে জানছি কিতাব থেকে। শেখুল হাদিস সাহেবকে দেখছি, আমিনী সাহেবকে দেখছি, এই জন্য ওনাদের দুইজনের কিছু বিষয় ওনাদেরকে আমি শোনাই দিই। কেন শোনাই? ছাত্র ভাইয়ারা আমাদের বাংলাদেশে, তারা এই দুইজন মনীষীকে যদি তারা ফলো করে, আমাদের এই দুই মনীষী শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আর শেখুল হাদিস আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, আকাবিরদের যেই কাজগুলো আমি কিতাবে পাইছি, তাদের এই দুইজনের মধ্যে আমি সবগুলা পাই। আকাবিররা দর্স তাদরিস আর মাঠে ময়দানে ছিলেন, তাদের দুইজনকে আমি দর্স তাদরিস আর মাঠে ময়দানে দেখছি। তো এই জন্য আমি বলি, আপনারা এই দুইজনের পড়াশোনা করেন। মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাই সম্পর্কে লালবাগ গিয়ে কিছু কিতাবাদি সংগ্রহ করেন, শায়েখ সম্পর্কে রাহমানিয়া থেকে কিছু কিতাবাদি নেন, পড়েন। পড়লেই বুঝবেন ওনারা দুইজনই আকাবিরদের জীবন্ত প্রতিচ্ছবি। বাস, তো এখন তো তারাও নাই, তো তাদেরকে বুঝবেন যে আকাবিররা, আকাবির দেওবন্দ যা যা করেছেন, যেমন থানবী রহমতুল্লাহ আলাই, মাদানী রহমতুল্লাহ আলাইয়ের ইখতলাফ নিয়ে আমাদের ছাত্র ভাইরা টেনশনে পড়ে, ওনাদের ইখতলাফ। আমাদের এই হজরতদের জীবনী মোতালা করলে এই সব ইখতলাফ হল হয়ে যায়। যাই হোক, হজরতের হায়াতে এবং তার পরিবারে আল্লাহ বরকত দান করুন। 4 নাম্বার, জিকির করা। বলছিলাম গোপনে জিকির করা, ইবাদতে অভ্যস্ত হওয়ার 4 নাম্বার উপায় গোপন জিকিরে অভ্যস্ত হওয়া। সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস। 7 শ্রেণীকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন। এর মধ্যে একজন রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, ফাফাদাত আইনা, আর তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় আল্লাহর স্মরণে, নির্জনে আল্লাহকে স্মরণ করলে তার চোখ থেকে পানি বেরিয়ে আসে, এই ব্যক্তিটাকেও আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দান করে। তাহলে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 4 নাম্বার উপায় গোপনে জিকির করা। 5 নম্বর একটু বলি আমরা, গোপনে কোরআন তেলাওয়াত করা। এক তো প্রকাশ্যে কোরআন তেলাওয়াত আমরা করি, আমাদের হেফজখানা ছাত্ররা মাশাআল্লাহ প্রকাশ্যে তেলাওয়াতের ইবাদত তারা করতেছে। ওলামায়ে কেরাম যারা পড়াইতেছে,
আর তাদের কাছে যারা পড়তেছে তারা প্রকাশ্য এলেম অন্বেষণের ইবাদতটা তারা করতেছে। আমরা চেষ্টা করব ওলামা হযরত সহ আমরা সবাই গোপনেও কিছু কোরআন তেলাওয়াত করা। তিরমিজির বর্ণনা 1333 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকাহ ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকাহ। প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারী প্রকাশ্যে সদকাকারীর মতো, গোপনে কোরআন তেলাওয়াতকারী গোপনে সদকাকারীর মতো। তাহলে গোপনেও কোরআন তেলাওয়াত করা। আমাদের সালাফগণ এমন ছিলেন, তারা অনেক সময় গোপনে এত পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন, এত পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন, হঠাৎ সামনে কেউ আসছে তো কোরআন বন্ধ করতেন। কেন? তার যেন এই ধারণা না হয় যে আমি অনেক বেশি কোরআন পড়ি। আসলে পড়তেন অনেক বেশি, কিন্তু তার যেন এই ধারণা না হয় আমি অনেক বেশি তেলাওয়াত করি, কোরআন বন্ধ করতেন। সালাফগণ গোপনে খুব তেলাওয়াত করতেন। আমরাও গোপনে কোরআন তেলাওয়াতের ইবাদতটা আমরা বাড়ানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার, গোপনে নফল নামাজ পড়া। গোপনে নফল নামাজ পড়া, এটা আমরা মসজিদে পড়ি যারা, মাশাআল্লাহ, ঠিক আছে। নফল ইবাদত গোপনে করা, এটাও চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতুর রাজুলি তাতাব্বুআন হাইসু লা ইয়ারাহুন নাস তা'দিলু সালাতাহু আলা আ'য়ুনিন নাসি 25। এই হাদিসের অনুবাদটা একদম সহজভাবে আমি এইভাবে করি। এই যে দেখেন, তাকান, তিনি আপনাদের সামনে 25 বার নফল নামাজ পড়া আর গোপনে 1 বার নফল নামাজ পড়া সমান। বুঝছেন অনুবাদটা সহজে? এটা কথার কথা উনি বা আমি আপনাদের সামনে প্রকাশ্যে 25 বার নফল নামাজ পড়া আর গোপনে 1 বার নফল নামাজ পড়া বরাবর। গোপনে নফল নামাজ 1 বার আর প্রকাশ্যে 25 বার বরাবর। মানুষের চোখের সামনে 25 বার করার সমপর্যায়ের ইবাদত হলো গোপনে 1 বার নফল নামাজ পড়া। তাহলে গোপনে নফল নামাজ পড়বো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে গোপনে নফল ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, গোপনে নফল ইবাদতের মধ্যে একটা ইবাদত তাহাজ্জুদ নামাজ। বলি সবাই, কি নামাজ? আল্লাহর কাছাকাছি হওয়ার শ্রেষ্ঠ ইবাদত হলো ফরজ ইবাদত। ফরজের পর বান্দা সবচাইতে আল্লাহর কাছাকাছি পৌঁছার মাধ্যম হলো নফল ইবাদত বাড়ানো। তিরমিজি শরীফের বর্ণনা 3579 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যে সময়টা, সেটা হলো শেষ রাতের তাহাজ্জুদ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয়ে যায়। এরপর নবী বলেন, ফাইন ইসতাতা'তা আন তাকুনা মিম্মা ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআহ ফাকুন। অতএব তুমি যদি পারো শেষ রাতে নির্জনে যারা আল্লাহর ইবাদতে, যারা আল্লাহর স্মরণে তাহাজ্জুদ পড়ে, তুমি যদি পারো তাদের অন্তর্ভুক্ত হইতে, ও আমার উম্মত তুমিও ওই নির্জনে তাহাজ্জুদ গুজারদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তাহলে 6 নাম্বার কি হলো? নফল ইবাদত করা। 7 নাম্বার, গোপনে নফল রোজা রাখা। গোপনে নফল রোজা। আপনি নফল রোজা রাখতেছেন, কেউ জানেও না। এই জন্য দেখেন আমাদের অনেক সালাফ 20 বছর নফল রোজা রাখতেছিল। 20 বছর নফল রোজা রাখছে। কেউ তার ব্যাপারে লেখছে 40 বছর নফল রোজা রাখছে। মানে নফল রোজা যেভাবে হাদিসে আসছে ওইভাবে রাখতেন তিনি। তো এইভাবে তিনি সবসময় নফল রোজা রাখতেন। এরকম 20 বছর নফল রোজা রাখতেন। মানুষ জানতেও পারতো না উনি যে নফল রোজা রাখছে। হয়তো তার একান্ত কারো কাছের কাছে তিনি জেনে ফেলেছে নফল রোজা রাখে, তাদের মাধ্যমে আমরা জেনেছি। এইভাবে নফল রোজা রাখা, চুপে চুপেও নফল রোজা রাখা আমরা চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার আর আইয়ামে বীজের রোজাগুলো রাখতে পারেন। 13, 14, 15 সোম বৃহস্পতি আর প্রতি আরবি মাসের 13, 14, 15 এই রোজাগুলো রাখা যায়। আর সোমবার বৃহস্পতিবারের সিয়াম এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। নবীজি কেন রাখতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোমবারে আমার জন্ম, এই জন্য আমি সোমবার দিন সিয়াম পালন করি। যদিও আমরা বছরে একদিন, কিন্তু নবীজি প্রতি সপ্তাহে। হ্যাঁ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন। আরেকটা কি কারণে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোমবার বৃহস্পতিবার আমল নামা আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই রোজা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে 7 নাম্বার গোপনে নফল রোজা রাখা। 8 নাম্বার গোপনে কান্নাকাটি করা আল্লাহর কাছে। এইটা একটু কইরেন, গোপনে কান্নাকাটি।
চোখের কোনায় যদি মাছির মাথা পরিমাণ একটু পানি উকি দেয়, মাছির মাথা পরিমাণ খালি পানি উকি দেয় যদি মাছির মাথা পরিমাণ, নবীজি হাদিসে বলছে এই ব্যক্তি লাইয়া লিজা নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি দরইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওলান থেকে দুধ বের হওয়ার পর এটা ওলানে আবার ফিরে যাওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে নির্জনে কান্নাকাটি কইরা মাছির ডানা পরিমাণ যদি চোখের পানি একটু উকি দেয় সেও জাহান্নামে যাওয়া অসম্ভব। 8 নম্বর, চুপে চুপে কান্না করা, গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 9 নম্বর উপায়। 8 নম্বর গেল কান্নাকাটি করা। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 9 নম্বর উপায় হলো এলেম চর্চা করা। বলেন কি করা? এলেম চর্চা করা। এটা একটু আগেও আমি বলছি, আমাদের সালাফগণ বলেছেন আল ইলমু সালাতুস সিররি, এলেম হলো গোপন নামাজের মতো, ওয়া ইবাদাতুল কলবি, এবং কলবের ইবাদত। এলেম হলো গোপন নামাজের মতো এবং এটা কলবের ইবাদত। 10 নাম্বার নির্জনে ইবাদত করা। নির্জনে কি করা? ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 7292 নম্বর হাদিস। এই নির্জন দ্বারা উদ্দেশ্য হলো আপনার ঘরে হতে পারে, আপনার কর্মস্থলের কোথাও নির্জনে আপনি ইবাদত করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম, এ মানুষ তোমরা তোমাদের ঘরে ইবাদত করো, নামাজ পড়ো। ফাইন্না আফজালা সালাতিল মারই ফি বাইতিহি ইল্লা সালাতাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া বান্দার যত নফল নামাজ আছে এটা ঘরে পড়া সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ। এই জন্য প্রত্যেক মুসলমানের ঘরে একটা ইবাদতখানা থাকা দরকার। নবীর নি'মা সাওমাতুল মারইল মুসলিমি, মুসলমানের ইবাদতখানা হিসাবে এটা কতই না উত্তম ইবাদতখানা ফি বাইতিহি, যেটা তার ঘরের মধ্যে হয় নফল ইবাদতখানাটা। কেন? ইয়াকুফু লিসানাহু, ঘরের মধ্যে সে তার জিহ্বাকে হেফাজত করে, অফারজাহু তার লজ্জাস্থান হেফাজত করে, অবাসরাহু সে তার দৃষ্টিকে হেফাজত করে। এরপর বলেন ওয়া ইয়াকুম ওয়া মুজালাসাতাল আসওয়াক, তোমরা বাজার ঘাটে বেশি আড্ডাবাজি কইরো না। তুলহি ওয়া তুলহি, বাজারে বেশি যদি আড্ডাবাজি করো তাহলে কি হবে? তোমাকে গাফেল করে দিবে আর তোমার সময়গুলা নষ্ট করে দিবে যদি বাজারে বেশি আড্ডাবাজি করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসআদুন নাস ফিল ফিতান কুল্লু খাফিয়্যিন নাকিয়্যিন, ফিতনার জামানায় সবচাইতে শ্রেষ্ঠ কাজ হলো কোন ব্যক্তি মানুষকে ফিতনা থেকে মুক্ত রেখে, কোন ব্যক্তি নিজেকে মানুষের ফিতনা থেকে মুক্ত রেখে নির্জনে আল্লাহর ইবাদত যে ব্যক্তি করবে ফিতনার জামানায় সে হবে সবচেয়ে সৌভাগ্যবান। তো এই জন্য গোপন ইবাদত আমরা বাড়াবো। তো গোপন ইবাদত বাড়ানোর 10 নাম্বার একটা কারণ জানলাম, সেটা হলো নির্জনে বেশি বেশি ইবাদত করা। এই 10টা কারণ আজকে আমরা জানলাম। প্রথম থেকে একটু বলি, আমরা আল্লাহ আমাদেরকে বানাইছে ইবাদত করার জন্য। ইবাদত কোরআনের মধ্যে আসছে মৌলিকভাবে প্রথমত 2 ধরনের দাসত্ব, একটা হলো সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্ব যেটা কিয়ামতের ময়দানে সবাই দাস হয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। বিশেষ দাসত্ব যেটা, সেটা হলো আমরা আল্লাহর মহব্বতে ইবাদত করা। হাদিসে 4টা জায়গায় ইবাদতের প্রায়োগিক অর্থ আমরা জানলাম। ইবাদত কাকে বলে? সমস্ত ভালো কাজ যা আল্লাহরে খুশি করে এটাকে ইবাদত বলে। ইবাদত কয় ধরনের হতে পারে? আমরা বললাম মৌলিকভাবে 2 ধরনের, প্রকাশ্যে ইবাদত, গোপনে ইবাদত। আল্লাহ যেইগুলা প্রকাশ্যে করতে বলেছেন এইগুলা প্রকাশ্যে করা। আর গোপন ইবাদত কিভাবে করব? এই গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 10টা কারণ আজকে আমরা জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমরা যেই কথাগুলো শুনলাম বললাম সবাই যেন আমরা আমল করতে পারি, নিজেদের জীবনটা যেন এইভাবে সাজাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হযরত এসে গেছেন, আমরা কেউ উঠবো না, হুজুর কথা বলবেন, আলোচনা করবে, মুনাজাত করবে, এরপর আমরা যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা মুফতি মাহফুজুল হক দামাত বরকাতুহুমুল আলিয়া, মহাসচিব বিফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, মোহতামিম জামিয়া রহমানিয়া আজিজিয়া মোহাম্মদপুর ঢাকা। আমরা কি উঠবো না? হজরতের এলাকা কিন্তু এটা, আবার আপনাদের এলাকা, এই জন্য সবাই একটু মিলেমিশে আমরা কথাগুলো শুনবো, এরপর আমরা মজলিস থেকে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।